ওই দিন যখন আগুন লাগে তখন আমি নামাজ পড়ছি, সুন্নত নামাজ পড়েছি। এই সময় আমার স্যারের ফোন পেলাম। স্যারের ফোন পাওয়ার পরে তখন আমি নামাজটা শেষ করে বাড়ি বেড়ে ভেঙে ফেলা হয়েছে এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। শিল্প চর্চা এবং সংস্কৃতি চর্চার ক্ষেত্রে চরম অব্যবস্থার মধ্যে রয়েছে। একটা সময় সন্ধ্যা হলে শোনা যেত নূপুরের ঝঞ্ঝনানি, আবৃত্তিকার গলা চেতিয়ে শোনাতো বিদ্রোহী কবিতা, শিল্পীর মধুর গানে বুধ হয়ে অন্য জগতে হারিয়ে যেত দর্শক। নাট্যকারের ব্যস্ততা ছিল মঞ্চ কাঁপানো সব ঝাঁঝালো অভিনয়ে। ঘড়ির কাঁটায় সেসব এখন স্মৃতির পাতায় খুঁজতে হয়। এখন বাজে না নূপুর, হয় না গান, আবৃত্তিকারও খুঁজে পায় না আবেগ, আর নাট্যকার সে তো কবেই হারিয়েছে। দর্শকের আনাগোনা আর করতালিতে গমগম করে না শিল্পকলার অডিটোরিয়াম। গ্রিন রুমটাও একাকিত্বে টাইম পাস করছে। ধ্বংসস্তূপের মাঝে পড়ে আছে আধভাঙা মঞ্চ, চেয়ার, আসবাবপত্র সহ সবকিছুই। ২৪-এর ৫ আগস্টের রেস শুধু ফ্যাসিবাদের উপরেই পড়েনি, পড়েছে শিল্প আর শিল্পাঙ্গনেও। দফায় দফায় জেলার শিল্পকলা ভবনে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। অডিটোরিয়ামের ভেতরে ঢুকে চেয়ার, এসি, পর্দা সহ মূল্যবান যন্ত্রপাতিতে আগুন জ্বালিয়ে দেয়। ভেঙে চুরমার করে দেওয়া হয় কোটি টাকা মূল্যের সাউন্ড সিস্টেম। ফ্যানগুলো ভাঙা হয়, লুটে নেওয়া হয় সিসিটিভি ক্যামেরা সহ নানা ধরনের যন্ত্রপাতি। ওই দিন যখন আগুন লাগে তখন আমি নামাজ পড়ছি, সুন্নত নামাজ পড়েছি। এই সময় আমার স্যারের ফোন পেলাম। স্যারের ফোন পাওয়ার পরে তখন আমি নামাজটা শেষ করে স্যারের ফোন ব্যাক দিলাম, দিয়ে স্যার তখন বলছে শিল্পকলায় আগুন ধরিয়েছে, শিল্পকলা পুড়িয়ে দিয়েছে। তখন আমি একাই আমি ফরজ নামাজটা পড়িয়ে আমি তাৎক্ষণিকভাবে চলে আসি। তারপরে আমরা কন্ট্রোল রুমের কিছু শব্দ পেয়ে আমরা কন্ট্রোল রুমের দিকে যাই এবং ওখানে গিয়ে দেখতে পারি যে সব আমাদের যে সমস্ত এমপ্লিফায়ার ছিল, সাউন্ডের কনসোল ছিল, লাইটার কনসোল ছিল, ডিমার ছিল, এগুলো সব আর কি বাড়ি বেড়ে ভেঙে ফেলা হয়েছে এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ২০২০ সালের ১৬ ডিসেম্বর ঝিনাইদহ শিল্পকলা ভবন চত্বরে তৎকালীন জেলা প্রশাসন শেখ মুজিবুর রহমানের একটি মুরাল নির্মাণ করে, আর এই মুরালই কাল হলো ৫ আগস্টে। ঘটনার পর থেকে দীর্ঘ ৮ মাস বন্ধ ঝিনাইদহ শিল্পকলা ভবনের অডিটোরিয়াম। ভেতরে ঢুকতে চোখে পড়ে ধ্বংসস্তূপ, দেয়ালে দেয়ালে ক্ষত আর লুটপাটের চিহ্ন। মূল্যবান ব্যাকড্রপ পর্দার পোড়া অংশ বাতাসে দুলছে। পুড়ে ছাই হওয়া চেয়ারগুলো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই জেলার সবচেয়ে বড় এবং আধুনিক অডিটোরিয়াম ছিল এটি। সেটা এখন বন্ধ থাকায় শিল্পী মহলের ক্ষোভ এখন চরমে। সেই সময় যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছিল সেই ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি এবং তার জন্যে যে পরিমাণ নতুন বাজেট দরকার এবং সেগুলো সরকারের কাছে আবেদন জানানো সেটাও করা হয়নি। এবং আমরা আজ দীর্ঘ ৮ মাস শিল্প চর্চা এবং সংস্কৃতি চর্চার ক্ষেত্রে চরম অব্যবস্থার মধ্যে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ৫ আগস্টের রোষে এই প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। দ্রুত সময়ে সংস্কার কাজ শুরুর কথা জানালেন জেলার সংস্কৃতি কর্মকর্তা। এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে এবং এই সংস্কার কাজের জন্য কি কি করণীয় সেই বিষয়ে প্রস্তাবনা, যেটাকে প্রাক্কলন বলে, সেটা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পাঠানো হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুততার সাথে এই কাজটি এই ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমি সংস্কারের বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে এবং সেটা আমরা নিয়মিত খোঁজ খবর রাখছি। ঝিনাইদহ জেলা শহরের পুরাতন জেলখানা সংলগ্ন এলাকায় ১৯৯৪ সালের ৫ জুন ৪৫০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম সহ শিল্পকলা একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভবন নির্মাণের পর
2006 সালে 18 সেপ্টেম্বর উদ্বোধন করেন ঝিনাইদহ 2 আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত মশিউর রহমান। ধীরে ধীরে শিল্পকলা একাডেমি অত্র অঞ্চলের শিল্পী সাহিত্যকারদের প্রাণকেন্দ্র হয়ে ওঠে। লালন, পাগলাকানাই, পাঞ্জু সাহা, দুদু সাহার পুণ্যভূমির এই জেলার 20 লাখ মানুষের শিল্প সংস্কৃতির একমাত্র ভস্মস্থল এই জেলা শিল্পকলা একাডেমি। এটা আগের চেহারায় ফিরবে এমন প্রত্যাশা এখন সবার।